প্রতিদিন 20 মিনিটের এক্সারসাইজ আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে, স্ট্যামিনা বাড়াবে, এনার্জি বাড়াবে, বাড়াবে শক্তি, বাড়াবে সাহস। গরম রোগ কিন্তু গরম ঠান্ডা শীত গ্রীষ্ম মানবে না, রোগ কিন্তু রোগের জায়গায় হবে। আসুন আমার সাথে আজকে আমরা হালকা হালকা এক্সারসাইজ করি। লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস নাও, কোমরে হাত দাও সবাই, লম্বা শ্বাস। বসে যান বসে যান বসে যান, প্রাণায়াম করুন, অনুলোম বিলোম। লম্বা শ্বাস, ব্রিদিং। এই এক্সারসাইজ আপনার মহামূল্যবান সময়, 24 ঘন্টার সময়, যদি তার মধ্যে আপনি নিজেকে 20 মিনিট দেন, তাহলে 24 ঘন্টা থেকে 20 মিনিট আপনার। এই 20 মিনিট আপনি এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, আপনি সারাদিন খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। চলে আসুন, আর না ঘুমিয়ে আমাদের ভাটপাড়া যোগ ক্লাসের সাথে প্রতিদিন জয়েন করুন, ক্লাস করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লম্বা শ্বাস নাও, ব্রিদিং। চেষ্টা করো শ্বাসের সাথে আমাদের এই হাঁটুটাকে এখানে আনতে। শ্বাস নাও, শ্বাস নিতে নিতে তুলবে, ছাড়তে ছাড়তে নামাবে। দুটো হাত হাঁটুর ওপরে, হাঁটুকে ঘুরিয়ে নাও। উল্টো। দুটো পা গ্যাপ, হালকা হালকা এক্সারসাইজ। কোমরে হাত, অনুলোম বিলোম করুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে ব্রিদিংটা ভালো করে নিতে হবে। দেখে নিন ভালো করে, যত টানতে পারবেন আগে দেখে নিন। এটা উপকার বেশি। হ্যাঁ, এতে উপকার, অনুলোম বিলোম প্রাণায়ামে উপকার, কিন্তু ব্রিদিংটা হচ্ছে সব থেকে বেশি। যত ব্রিদিং নিতে পারবেন প্রত্যেকটি এক্সারসাইজের সাথে, এছাড়া সারাদিন যে কোনো কাজের সাথে ব্রিদিং কে ব্যবহার করবেন খুব ভালোভাবে, দেখবেন অনেক ভালো থাকবেন, আরাম আরাম পাবেন অনেক। পাকে গ্যাপ করে নাও। যারা পারবে না এইভাবে, যারা পারবে না তারা এইভাবে করবে। পায়ের পাতাকে সামনে নাও, নিয়ে চলে এসো, দাঁড়াও এইভাবে, এইভাবেই দাঁড়াবে, নিয়ে যাও, সব স্টিফ হয়ে যাবে। প্রতিদিন যদি এক্সারসাইজ করেন, আপনার যে ব্যথা, ব্যথা থেকে ভালো থাকবেন। সুগার, লিভার, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, প্রদাহ, প্রদাহ থেকে আরাম পাবেন। চলে এসো আবার এইভাবে, ধীরে ধীরে ধরে ধরে এসো, নিয়ে এসো আবার। লম্বা করে শ্বাস নাও, উঠে দাঁড়াও। যারা পারবে তারা দুটো হাতকে সামনে রাখো, এইভাবে মুঠো মুঠো করো। ধীরে 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 বসার চেষ্টা করো, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। চলে এসো। ক্লাস কটায় আরম্ভ হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, জোরে বল, কানে কম শুনছি। তো 5:30 বাজে তো
তোকে স্কুলে গেলে ঢুকতে দেবে 5:30? যদি আধ ঘন্টা পরে যাস, হ্যাঁ ওখানে বস, হাত সামনে নিয়ে চলে এসো। আবার ওঠো, লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস, টান টান করে দাও, উঠে পড়ো। ধীরে 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 উঠে পড়বে। ঘুরে যাও, পা সামনে, হাত রেখে দাও হাঁটুর ওপরে, হাতকে হাঁটুর ওপরে রাখো। স্ট্রেচিং করো, স্ট্রেচিং। যারা পারবে না দেয়াল ধরে স্ট্রেচিং করবে, দেয়াল ধরে, দরজার গ্রিল ধরে, রড ধরে স্ট্রেচিং করুন। স্ট্রেচিং এক্সারসাইজ পায়ের। লম্বা লম্বা শ্বাস। চলে আসুন আবার, লম্বা শ্বাস। প্রতিদিন 20 মিনিটের এক্সারসাইজ, খুব এনার্জি পাবেন, ভীষণ এনার্জি। মানে কোনো কাজে যে অলসতা আসে, আমি পারবো না, আমি পারছি না, একদম 100% সাকসেস। লম্বা শ্বাস। কি করছিস, কি ছেলে খেলা? লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস। পিঙ্কি কপালভাতি, উঠে দাঁড়িয়ে এক্সারসাইজ গুলো করো। দুটো হাত সামনে, লম্বা শ্বাস। দুটো পাকে একটু গ্যাপ করে নাও, হাতকে নিয়ে নাও এইভাবে, টান রাখো, লম্বা শ্বাস। আবার চলে এসো, আবার নিয়ে যাও। আমরা নামবো না কেউ, আমরা এখানে রাখবো, শুধু আমরা হাতকে টান করবো। আমরা নামবো না কেউ, আমরা নেবে যাবো না কেউ, আমরা কেউ নামবো না। হাতকে টান রেখে দাও, চলে এসো, হাত টান রাখো, হাত টান, আবার যাও, চলে এসো, আবার লম্বা শ্বাস। দুটো হাত এখানে রেখে দেবে, লম্বা করে শ্বাস নাও, হাত লম্বা, হাতের আঙুলকে টানা ছাড়া, চেপে মুঠো, হাতকে খুলে নাও, দুটো মুঠোকে ঘুরিয়ে নাও, উল্টো। পাশে নিয়ে যাও, ঘুরিয়ে নাও, উল্টো। কপাল, জোর লম্বা করে শ্বাস নেবে। সবকটা এক্সারসাইজ স্পন্ডালাইটিসের জন্য ভীষণ উপকার। প্রতিদিন করবেন, রোজ রোজ করবেন, প্রতিদিন করবেন। যেমন খাদ্যাভ্যাস, অনেকের আছে সকালবেলায় চা না খেলে মাথা ঘোরে, তা আপনারা সেই জায়গায় পৌঁছে যান যেখানে যোগ না করলে শরীর খারাপ হবে আপনাদের। কোনো একটা জিনিস আপনি করেননি, আপনাকে সেটা করতেই হবে। জোরে শ্বাস, ঘাড়ে নিয়ে যাও, থুতনি, পাশে নিয়ে যান কানে, লম্বা লম্বা করে শ্বাস নিন, চাপুন।
ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি, কুনুই পেছনে মাথার। 20 মিনিটের এক্সারসাইজ। সারাদিনে একবার সময় দিন নিজেকে 20 মিনিট। এই 20 মিনিট সময় দিলে 24 ঘন্টা থেকে 20 মিনিট বাদ দিন, দিয়ে আপনি এত ঘন্টা সুস্থ থাকবেন, সব কাজে এনার্জি পাবেন, সমস্ত কাজে এনার্জি। এটা এনার্জির ওষুধ, এটা এনার্জির ওষুধ, স্ট্যামিনা সব কিছু বাড়াবে। দুটো হাতকে পাশে নিয়ে চলে যান, দুটো পা একসাথে। বাঁ হাত কোমরে, ডান পা সামনে, ডান হাত সামনে, লম্বা করে শ্বাস নিন, লম্বা শ্বাস। হ্যাঁ, লম্বা শ্বাস। জোরে জোরে শ্বাস। ডান পা পেছনে, ডান হাত কোমরে, বাঁ হাত সামনে, বাঁ পা সামনে, লম্বা করে শ্বাস। জোরে শ্বাস নাও। কোমরে হাত, ডান হাত, ডান পা, লম্বা শ্বাস। কোমরে হাত, যে হাত অপোজিট পা নিয়ে চলে এসো। আবার বাঁ হাত বাঁ পা, লম্বা শ্বাস। বাঁ হাত কোমরে, ডান কুনুই বাঁ হাঁটুতে লাগাবার চেষ্টা করবেন। আবার অপোজিট, বাঁ কুনুই ডান হাঁটুতে, লম্বা করে শ্বাস। লম্বা লম্বা করে শ্বাস নিন। লম্বা শ্বাস। ঘাড়ের ব্যায়াম, ডান কাঁধ বাঁ কাঁধ। মাথা সোজা, ডান দিক। ধীরে ধীরে করবেন, যখন করবেন প্রতিটি এক্সারসাইজ গরমে যখনই করবেন খুব আস্তে আস্তে করে করবেন। আপনি যদি মনে করেন ফ্যান চালিয়ে করবো, ফ্যান চালিয়ে করবেন, কিন্তু বারবার ফ্যান খোলা আর বন্ধ না। সামনে পেছনে। একটা ব্যায়ামে দেখুন কত উপকার হচ্ছে, মূর্ছা প্রাণায়াম হচ্ছে, ঘাড়ের ব্যায়াম হচ্ছে, তার সাথে সাথে চোখের ব্যায়াম, পিঠের ব্যায়াম, কাঁধের ব্যায়াম। যত পেছনে যেতে পারবেন পিঠে ব্যথার উপকার পাবেন। ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা সামনে আসবে না। ঘাড় মাথা পেছনে রাখুন, ডান কাঁধ আর বাঁ কাঁধকে ঘুরিয়ে নেবেন ব্রিদিং এর সাথে। যাদের বয়স হয়ে গেছে, প্রদাহ, সারা শরীরে প্রদাহ ব্যথা, যারা এইভাবে দাঁড়িয়ে করতে পারবে না, তারা বিছানায় বসে ঘুরে যাও বাঁ দিক দিয়ে, দৃষ্টি ওপরে। যতবার করবে ততবারই দৃষ্টিটা ওপরে থাকবে।
লম্বা করে শ্বাস। ঘুরে এসে ডান দিক দিয়ে আবার বাঁদিকে। সাথে চোখের ব্যায়াম হচ্ছে। আকাশের দিকে রাখো দৃষ্টি। পিঠের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, কাঁধের ব্যায়াম, থাইরয়েডের এক্সারসাইজ, সর্দি কাশি টনসিলের। কুসুম শঙ্কাশ্য মহাদ্যুতিং ধরন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওম সূর্যায় নমো, সূর্যায় নমো, সূর্যায় নমো। লম্বা করে শ্বাস নাও। দুটো হাত এইভাবে রেখে দাও। 1 2। দুটো হাত যেভাবে রেখেছেন এইভাবেই রাখবেন। 3। মাটিতে এইভাবে দাঁড় করান হাতকে। দুটো হাত পায়ের পাতার পাশে, চেষ্টা করতে হবে যতটা ভেতরে আনার। বাঁ পা পেছনে, ডান পা সামনে, দৃষ্টি ওপরে। নাভি দেখুন নিজের। পর্বতাসন, পর্বতাসন, ষষ্ঠাঙ্গ আসন, হাঁটু, থুতনি, বুক, ভুজঙ্গ আসন। দৃষ্টি ওপরে, দৃষ্টি ওপরে, আর ওপরে। পর্বতাসন। বাম অশ্ব সঞ্চালন আসন। ডান পা পেছনে, বাঁ পা সামনে। যখন আনবেন পাকে এইভাবে ভাঁজ করে নিয়ে দুটো হাতের ফাঁকে টেনে দেবেন এইভাবে। পায়ের পাতা মাটিতে, দৃষ্টি ওপরে। ডান পাকে নিয়ে চলে এসো বাঁ পায়ের পাশে, হাত পায়ের পাতার পাশে। লম্বা করে শ্বাস নিতে নিতে ওঠো। দুটো হাতের পাতা সাইড দিয়ে নিয়ে যাও। লম্বা করে শ্বাস নাও। 1। দেখে না, আর একটা নতুন ভাবে শেখাচ্ছি, তোমরা এটা করেছো আগে। এইভাবে রাখো। আমরা ঠিক এইভাবেই পেছনে যাব। চলে যাও। যখন নাবছো তখন এইভাবেই নাববে। দুটো হাত পায়ের পাতার পাশে রাখো। ভেতরে রাখার চেষ্টা করো মাথা। নিয়ে চলে এসো পা পেছনে, ডান পা সামনে, দৃষ্টি ওপরে। পর্বতাসন, নাভি দেখো নিজের। ষষ্ঠাঙ্গ আসন, হাঁটু, থুতনি, ভুজঙ্গ আসন, দৃষ্টি ওপরে। নিয়ে চলে এসো, নাভি দেখো। বাম অশ্ব সঞ্চালন আসন। ডান পা পেছনে, বাঁ পা সামনে। লম্বা করে শ্বাস, লম্বা শ্বাস। ডান পাকে নিয়ে চলে এসো বাঁ পায়ের পাতার পাশে। শ্বাস নিতে নিতে ওঠো। দুটো হাত পাশে, বসে যাও। চলায় ভেতরে। ব্রিদিং এক্সারসাইজ। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, চোখ বন্ধ। লম্বা শ্বাস। তুমি আসবে না দেরি করে, 8টা ক্লাস। ব্রিদিং এক্সারসাইজের সাথে পায়ের সূক্ষ্ম ব্যায়াম, পায়ের সূক্ষ্ম ব্যায়াম ব্রিদিং এর সাথে। তাহলে প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামের সাথে আমাদের সমস্ত এক্সারসাইজ হয়েছে। এবার আমরা পায়ের এক্সারসাইজ করব।
দুটো পাকে একটু ঘুরিয়ে নাও। ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। বাটারফ্লাই যতটা পারবে পাকে ভেতরের দিকে নিয়ে এসো, আর একটু নিয়ে এসো ভেতরে। বাটারফ্লাই তিতলি আসন, বদ্ধ কোণাসন। বাটারফ্লাই মহিলাদের বয়সের সাথে সাথে ইউরিনের সমস্যা দেখা দেয়, পুরুষদের প্রস্টেটের সমস্যা দেখা দেয়। মহিলা এবং পুরুষ এই প্রস্টেট এবং ইউরিনের সমস্যার জন্য এই বাটারফ্লাই ভীষণ উপকার। বয়সের সাথে সাথে শরীর কমজোর হয়ে যায়, স্ট্রেংথ কমে। আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল আছে ওই মাসেল লুজ হয়ে যায়, কমজোর হয়ে যায়। ওই মাসেলকে টাইট করতে প্রতিদিন বাটারফ্লাই করবেন। ইউরিন ইনফেকশন, ফোটা ফোটা ইউরিন পড়া, ইউরিন করতে করতে যাওয়া, ভীষণ উপকার পাবেন। আমরা কপালভাতিতে চলে আসব। কপালভাতি শ্বাস ছাড়া, ভস্ত্রিকা প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া, কপালভাতি প্রাণায়াম শ্বাস ছাড়া। বায়ু মুদ্রা, কোমর সোজা। যত রোগ আছে, হাজার হাজার লাখ লাখ যত রোগ আছে, সব রোগের একটাই ওষুধ, কপালভাতি আর অনুলোম বিলোম প্রাণায়াম। প্রাণায়ামের 3 গতি, উচ্চ গতি উচ্চ শক্তি, মধ্য গতি মধ্য শক্তি, নিম্ন গতি নিম্ন শক্তি। শক্তি চয়ন করবেন আপনি নিজে, কেন আপনি ডাক্তার, আপনি রোগী। আপনি তো ডাক্তার, আপনার কি কি হয়েছে আপনি বলতে পারবেন। আর আমরা কি করব, আমরা বসে বসে শুধু আপনাদের যোগা শেখাবো। এই যে এত এসছে বলেছে দিদি আমার এটা হয়েছে ওটা হয়েছে, তার উপরে যোগা। তার রুগী যে সেই বড় ডাক্তার, সেই বলতে পারবে তার রোগের কথা। কপালভাতি প্রাণায়াম শ্বাস ছাড়া। এক একটা স্ট্রোক ছাড়বেন, শরীরের ভেতর থেকে একটা রোগ বাইরে বেরিয়ে যাবে। তিনটে পয়েন্টের উপর টান পড়লো কপালভাতি। একটা মলদ্বার, যেটাকে বলা হয় রেকটাম, আর নাভি। মলদ্বার, মূত্রদ্বার এবং নাভি, তিনটে পয়েন্ট আকুঞ্চন প্রসারণ। প্রাণায়াম ইন্টারনাল ব্যায়াম, সমস্ত অর্গানের ব্যায়াম হচ্ছে প্রাণায়াম।